ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। পরে জানা যায় তারা ডাকাতি চেষ্টা করেছেন খেলনা পিস্তল দিয়ে। তবে কেন তারা ডাকাতি করতে গিয়েছেন তা ছিল আরও রোমাঞ্চকর ঘটনা। ৩ জন যুবক মিলে কিডনি রোগীর চিকিৎসার জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করেন, যা জানার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বলছেন বাংলার রবিনহুড। পুলিশ সুপার আহমদ মঈদ জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এক কিডনি রোগীর চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা সংগ্রহ করার জন্য তারা এই ব্যাংক ডাকাতি করেন। পাশাপাশি বাকি টাকা দিয়ে আইফোন কেনার উদ্দেশ্য ছিল তাদের। ডাকাতি চেষ্টায় অংশ নেওয়া ৩ জনের মধ্যে একজনের নাম মোহাম্মদ লিওন মোল্লা নীরব, আর বাকি ২ জন কিশোর। তারা সবাই স্থানীয় বাসিন্দা। নীরবের ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় তার বাড়ি গোপালগঞ্জে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মঈদ এক সংবাদ সম্মেলনে বলেন, ভিডিও গেম ও অ্যাডভেঞ্চার মুভি দেখে উদ্বুদ্ধ হয়ে এই ৩ জন দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া জিঞ্জিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে। তাদের কাছ থেকে 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল এবং 2টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, বেলা 2টার দিকে ডাকাতি শুরু হলে এলাকাবাসী বিষয়টি টের পায়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হয়। স্থানীয়রা ব্যাংক ঘেরাও করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব এবং পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। বিকেল 4টার দিকে যৌথ বাহিনীর কঠোর অবস্থানের মুখে 3 জন ডাকাত আত্মসমর্পণ করে। নিউজ ডেস্ক, চ্যানেল আলফা।